শুভ সকাল বন্ধুরা, সোনালী লাইফস্টাইল পেজের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকালের ফার্স্ট কাজ হলো রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখা, কারণ রান্নাঘরের নতুন রান্নাবান্না করতে গেলে বাসি রান্নাঘরটাকে কাটাতে হয়, তাই পরিষ্কার করে নিলাম। আমার বড়দির গাছের লেবু বড়দি পাঠিয়েছে, তাদের গাছের লেবু অনেক লেবু পাঠিয়েছে, পাতি লেবু, কাগজি লেবু, গন্ধরাজ লেবু পেকে যাচ্ছে, কারণ কত খেয়ে শেষ করা যাবে বলো একদিনে। এত লেবু পাঠিয়েছে যে জলে রেখে তার বাঁচিয়ে রাখার মেরামত চলছে। সকালবেলায় একদম এনার্জেটিক পাওয়ার অফ ড্রিঙ্ক রেডি আমার আর আমার শাশুড়ি মা। ওরা দুজন ওঠেনি, মানে আমার হাজব্যান্ড আর আমার যে বাড়িতে এসছে আমার এক বৌদি, তারা যে কেউই ওঠেনি, তার জন্য আমি আর আমার মাই চা খাচ্ছি। মা চা খেয়ে একটু ফুল আনতে গেছিলো, মাধবীলতা ফুল আমার ভীষণ পছন্দ, তোমাদের কার কার পছন্দ বলো। এই ফুলের গন্ধ আমার ভীষণ ফেভারিট। ইনি হলো আমাদের বাড়ির ভারী ভাই, আমরা তাকে ভারী ভাই বলেই ডাকি, কারণ সে প্রতি বাড়িতে বাড়িতে এরকম ভারী ভারী জলের ড্রাম নিয়ে যায় এবং সেই জলগুলো তাদের দেয়। কেউ কেউ একদিন পর একদিন নেয়, কেউ কেউ প্রতিদিন নেয়। তারা এরকম 6 তলা 5 তলা 4 তলা 3 তলা এরকম জল নিয়ে নিয়ে উঠে বাড়ি বাড়ি জল দেয়। সেই জল আমরা খাওয়ার কাজে লাগাই বা রান্না যে কোনো কাজে, কারণ এটা একদম পিউরিফাইড জল। আর এই ভারী ভাইয়ের সাথে আমার এখানে এসেই আলাপ। সবজি কোটা শুরু হয়ে গেছে সকালে, একদম সারাদিনের রান্নার প্রিপারেশান রেডি হচ্ছে, সকাল থেকে শুরু করে দিয়েছি, কারণ সকাল থেকে আমাকে শুরু করতে হবে। সারাদিনের কাজটাকে মোটামুটি আমাকে একা হাতেই সামলাতে হয়, তাই যতটা পারি আমি একা একা এগিয়ে নেওয়ার চেষ্টা করি। তারা দুজনেই উঠে গেছে, তো তাদের চাও রেডি। কর্তামশাই চা খেয়েই আমাকে কিছু বিনস এনে দেয়, কারণ আমি তাকে বিনস আনতে যেতে বলি, একটু বিনস শর্ট হয়ে গেছে। আর সকালে যেহেতু ডিম টোস্ট করা হবে সেই জন্য পাউরুটি আনিয়েছি। ও আবার কাঁকরোল নিয়ে এসেছে, কারণ কাঁকরোল ভাজা খেতে ভীষণই ভালোবাসে। এখন বিনসগুলো কুটে নিচ্ছি টুকরো টুকরো করে, কারণ যে এক্সট্রা বিনসগুলো ছিল তো কেটে নিতে হবে। পরে যেগুলো আনা হয়েছে আমি খুবই ছোটো ছোটো করে কাটার চেষ্টা করি। আমি বটিতে ভালো পারি কাটতে, ছুরিতে খুব কম, মানে সবাই যেটা আরও উল্টো হয় আমি সেটা পারি। বটিতে আমার ভালো হয়, কিন্তু ছুরিটা আমি একটু কমই ব্যবহার করতে পারি। এই কাজু কিশমিশ ভেজে নেওয়া আছে, আপনারা বুঝেই গেছেন এখন আজকে আমাদের বাড়িতে একটি কী রান্না হতে চলেছে। সকালে ব্রেকফাস্ট রেডি, ডিম টোস্ট, সবাই ব্রেকফাস্ট করে নিচ্ছে। ব্রেকফাস্ট করে আমার হাজব্যান্ড আজকে চিকেন এনে দিল, যেহেতু চিকেন কষা রান্না হবে, তাই একদম টাটকা চিকেন এনে দিল। আমি সেটা এখন পরিষ্কার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব এবং ম্যারিনেশনও করব। যথাবিধি সব তার রেডি করা হচ্ছে। এরপর ভাত বসিয়ে দিয়েছি, সেই ভাত সিদ্ধ হয়ে গেছে। দেখো ঝুরঝুরে করে বাসমতি রাইস নামিয়েছি, একটুও তোমার একসাথে লেগে যাওয়া বলো বা ভেঙে যাওয়া বলো এরকম কিছু হয়নি। আমার নিজেরই খুব পছন্দ হয়েছে আজকে রাইসটা। চিকেন কষা শুরু করে দিয়েছি, অনেকটা কষিয়েও দিয়েছি, এতটাই ওজন হয়ে গেছে পিসগুলো দিয়ে, এবং যে আমি এক হাতে কড়াইটা নাড়তে পারছি না, কারণ আমার এক হাতে ফোন রয়েছে, আমি ভিডিও করছি। এখন চিকেন অলমোস্ট রেডি, সার্ভ করার উপায় আছে। আর আমাদের বাড়ির কাজের মাসিমা, সে আমাদের কাজ করতে অলরেডি চলে এসছে। রাইস রেডি, একদম গরম গরম রাইস। এটা হচ্ছে চিনি দেওয়া রয়েছে এই রাইসটাতেই, রাইসটা আমাদের জন্য। আর এই রাইসটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য, এটা একদম চিনি ছাড়া। উনি চিনি দেওয়া রাইস একদমই খান না, কারণ তিনি ডায়াবেটিক পেশেন্ট, আমি আগেই বলেছি। এই যে চিকেন রেডি হয়ে রয়েছে, একদম গরম গরম চিকেন এবং রাইস। চলো এবার দুপুরে খাবার খেয়ে নেওয়া যাক, লাঞ্চ স্টার্ট হবে। মা অলরেডি খেয়ে নিয়েছে, কারণ সে মা ওষুধ খেয়ে ফেলেছে, তো মা ওষুধ খাওয়া 10 মিনিটের মধ্যেই তাকে খেয়ে নিতে হয়। আমরা এক বৌদি আমার বিয়ের অ্যালবাম দেখতে এতই ব্যস্ত, বলছে একটু পরে খাবো। সব দুপুরে খাওয়া দাওয়া করার পর আমার বর গিয়ে 4টে চকোবার নিয়ে আসে, সেটা খাই। এরপর তারা বেরোয় সিনেমা দেখার জন্য। আমার বস নবীনা সিনেমা হল টালিগঞ্জে, তারা যাচ্ছে এবং নিচ থেকে একদম উপরে আমাকে টাটা করছে। তাদের খুবই মন খারাপ যে আমি যেতে পারছি না, আমার বড়ও আমাকে টাটা করছে। আসলে আমার শরীরটা ভালো না, সেই কারণে আমি আর যাইনি, আমি বাড়িতেই ছিলাম। রাত 9:30 বাজে,
এখনও তারা ফেরেনি, তবে ফিরবে, তারা সময় হয়ে গেছে ফেরার। আমি খাবার দাবার সব গরম করে রাখছি। রাতে আর রুটি করিনি, কারণ রাইস বেশ রয়েছে, এই জন্য আমি রুটি করিনি। রুটি করলে অনেক খাবারই বেশি হয়ে যেত, পরের দিন সকালে অনেক খাবার বাসি হয়ে পড়ে থাকতো, তাই করিনি। চলো, ওরা সবাই এসে গেছে, এবার খাওয়া দাওয়া সেরে একদম ঘুমোতে যাওয়ার পালা। সবাই রেস্টের সময় এখন। চলো, গুড নাইট। পাশে থেকো তোমরা বন্ধুরা।